মনোমুগ্ধকর সুন্দর নয়াবিরাম এবং পরিচ্ছন্ন শহর ইরানের রাজধানী তেহরান। দেখলে যে কারোরই ইচ্ছে করবে একদিনের জন্য হলেও শহরটি ঘুরে দেখার। সুন্দর এই শহরে হামলা করতে এসেও এর প্রশংসা করেছেন ইসরায়েলি যুদ্ধবিমানের চালক। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাত সারা বিশ্ব দেখছে। এদিকে মনোমুগ্ধকর শহরটি পরিণত হয়েছে একটি নরকে। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ নেভিগেটর নামের এক পাইলট বলেন, ইরানের তেহরান শহর উপর থেকে দেখতে খুবই সুন্দর। কখনো সুযোগ হলে তিনি তেহরানের শহরটিতে ঘুরে দেখতে চান। যুদ্ধ চলাকালীন ইরানের তেহরানে হামলা করতে এসে তিনি আরও বলেছিলেন, গত কয়েকদিনে যেন পুরো একটি বছর কেটে গেছে। প্রতিটি দিন যেন একটি রহস্য উপন্যাসের বইয়ে বলা গল্পের মতো। জেরুজালেম পোস্টকে তিনি আরও জানান, শহরটিতে তার অনেক আত্মীয় ও পরিচিত মানুষজন রয়েছেন, অথচ হামলার আগে তিনি কাউকে কিছুই জানাতে পারেননি। ইসরায়েলি এই পাইলট আরও বলেন, বহু বছর ধরে আমরা ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। মনের কোণে একটা ভয় সবসময় ছিল, একদিন হয়তো হামলার হুকুম আসবে। অথচ তেহরানে থাকা আত্মীয় স্বজন, সহকর্মী আর অতিথিদের তিনি কিছুই জানাতে পারবেন না। পাইলট এর দেয়া বর্ণনায় আরও জানা যায়, এই হামলাটি ছিল অত্যন্ত জটিল, যার জন্য প্রয়োজন ছিল অতিরিক্ত জ্বালানি এবং হামলাটি সফল করার জন্য অগণিত চেকলিস্ট। হামলার সময় পাইলটের মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে যাওয়ার পরও যেন মুহূর্তেই সময় কেটে যাচ্ছে। পুরো সময় জুড়ে ছিল প্রায় সম্পূর্ণ রেডিও নীরবতা। পাইলট আরও বলেন, তেহরানের মতো সুন্দর শহর এর আগে আমরা শুধু ছবিতেই দেখেছি। শহরটা অন্য শহর থেকে খুব বেশি আলাদা নয়, এটি চারণভূমির মতোই শান্ত। হয়তো এখানে বসবাস করা মানুষরা আতঙ্কে ছিল, কিন্তু উপর থেকে দেখলে সবই স্থির। এই পাইলট ইসরায়েলি গণমাধ্যমের সাক্ষাৎকারে আরও বলেন, অভিযানের ব্রিফিং ছিল স্পষ্ট ও কঠোর। আমাদের মনে করিয়ে দেওয়া হলো শত্রুরা অত্যন্ত চালাক, দক্ষ। তাদের কাছে আমাদের ক্ষতি করার মতো সব রকমের অস্ত্র আছে। শুধু তখনই আমরা আক্রমণে যাই যখন জাতীয় স্বার্থে সেটি ঐতিহাসিক গুরুত্ব রাখে। এটাই সেই মুহূর্ত। 30,000 ফুট উপর থেকে ইরানের রাজধানী তেহরানকে দেখে মনে হচ্ছিল শহরটা খুবই শান্ত। তিনি বলেন, এ দৃশ্য আমরা শুধু ছবিতে দেখেছি আগে। বাইবেল উল্লেখিত অঞ্চলগুলোর উপর দিয়ে উড়ে গেছি। ইরানের পাহাড়গুলো দারুণ সুন্দর। ইরানের আকাশসীমা পেরিয়ে আসার পরপরেই ধীরে ধীরে তাদের মধ্যে চাপা উত্তেজনা কমতে শুরু করে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উপর দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান নিয়ে ওভাবে ওরা সত্যিই পাগলামি। এর পেছনে রয়েছেন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, মুসাদের কর্মকর্তা, গোটা গোয়েন্দা বিভাগ, এবং তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।